যারা বক্তব্য দিবেন আপনাদের কাছে সবিনয় অনুরোধ অতি অল্প সময়ের মধ্যে বক্তব্য শেষ করবেন। আমাদের প্রধান অতিথি সাহেব যেন কিছু কথা বলতে পারেন, ওনার জন্য কিছু সময় আমরা যেন দিতে পারি। আপনাদের সবার কাছে অনুরোধ রাখবো আপনারা সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাহেল আহমেদ সোহেল ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। জনাব সাহেল আহমেদ সোহেল ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই উপস্থিতি আপনাদের সবাইকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্য অন্য দলের চেয়ারম্যান এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের আমাদের এই অঙ্গ সংগঠনের শ্রমিক মুক্তিযুদ্ধের একটি চাওয়া যে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছরের পূর্তি এবং এই যে আজকের এই মুক্ত আলোচনা, এই মুক্ত আলোচনায় আমরা কি পেয়েছি আপনারা দেখেন। ইতিমধ্যেই অনেক বক্তারা বক্তব্য দিয়ে গেছে। আজকে এখানে বক্তব্য দিব না, 4টি কথা বলে শেষ করব। আমরা একটি নতুন শব্দের সাথে পুরো বাংলাদেশের মানুষ এখন জড়িত। জানেন সেই শব্দটা কি? মব। মব একটি শব্দ এসেছে সারা বাংলাদেশের, সমগ্র বাংলাদেশের মব শব্দ নিয়ে কেউ বলে মব অর্থ কি, মব আসলে কি, মব এটা কি আপনারা জানেন? ভাই কেউ এখানে আছেন মব কি? অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমরা ঐক্যবদ্ধ সরকারের সমস্ত উপদেষ্টার কাছে খালি এই পত্রিকায় যেখানে যাই সেখানেই মব 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 আর মব। বাংলাদেশের উন্নয়নের নামে বিচি। এখানে দাঁড়িয়ে একদিন আমি বলেছিলাম সেই আওয়ামী লীগ সরকারের আমলে টাকা 4 মানে দক্ষিণবঙ্গের যে বৃষ্টি হয়েছে বঙ্গবন্ধু ব্রিজের নাম দিয়েছে ওই ব্রিজটা। আর এই যে দেখেন যেখানে দাঁড়িয়ে আছে দৃশ্যমান একটি ব্রিজ, এখানকার ট্রেন যায়, ট্রেন আমাদেরকে দেখিয়েছে যে তোরা গ্রাম থেকে আইসো, কৃষকের ছেলে, তোরা খালি এটা উপর থেকে চাবি দেখ আমি দেশ উন্নয়ন করে দিয়েছি। আমাদের সেই ফাটা কৃষ্ণতে আবার কিছু দুর্বৃত্তকারীরা যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তারা আমাদেরকে এগুলা দেখাচ্ছে। এই মত আমরা চেয়েছিলাম জাস্টিস, আমরা চেয়েছিলাম ন্যায় বিচার, আমরা চেয়েছিলাম শ্রমিকের অধিকার, আমরা চেয়েছিলাম এদেশের উন্নয়ন, আমরা চেয়েছিলাম আরেকটি বাংলাদেশ, এটি বাংলাদেশের গোল্ডেন বাংলাদেশ চেয়েছিলাম। একটি গণঅভ্যুত্থান কেন হয় জানেন আপনারা? যখন সরকার প্রধানরা মিথ্যে কথা বলে তখন নতুনের জন্ম হয়। আজকে আমরা নতুনের জন্ম হয়েছি। আমরা দেখেছি, আপনি দেখেন হাজারো ছাত্ররা নিজের জীবন দিয়ে এই নতুনকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, কিন্তু আমরা সেটা ভুলে গেছি। আমরা আবার নতুন শব্দের মধ্যে এসে গেছি, মব। হোয়াট ইজ দ্য মিনিং মব? আমরা মব চাই না। আমরা এদেশের বড় মানুষের 98% মানুষের উন্নয়ন চাই। আমরা এদেশের উন্নয়ন চাই। আমরা এই রাষ্ট্র নিয়ে যারা খেলতেছেন আমরা আপনাদেরকে চাই না। এখানে আপনাদেরকে মাফ করে দেওয়া হয় নাই। আপনাকে দেশে শৃঙ্খল করার জন্য, একটি স্কেল তৈরি করার জন্য আপনাকে এখানে বসিয়েছিল। জাতি এখন অনেক কিছু জানে। আজকের স্কেল আর ছেলেমেয়েরা স্কুলে যায়, আজকের স্কেল আর ছেলেমেয়েরা কৃষক না, কৃষকের ছেলেরা স্কুলে যায়। এদেশের মানুষকে আপনারা ধোকা দিচ্ছেন, সাধারণ শ্রমিকদেরকে ধোকা দিচ্ছেন, শ্রমিকের অধিকার বঞ্চিত করছেন। আর আপনারা সেই মানুষকে গিয়ে ভাত কিনেন, বিশিষ্ট ব্যবসায়ীরা। এদেশের উন্নয়ন আপনারা করবেন, এদেশের উন্নয়ন পিছি করবেন, পিছি। আবার আমাদেরকে বলবেন তোমরা গিয়ে গাছ লাগাও, তোমরা আবার গাছ লাগাও, দেখবা গাছ ফুটবে। প্রিয় বাংলাদেশি ভাইরা, যারা এদেশের নাগরিক আমাদেরকে ধোকা দিচ্ছে, ধোকা। আমরা এই ধোকা থেকে বেরোতে চাই। আমরা এদেশের উন্নয়ন
পাইনি। আমরা কে পেয়েছি? আমাদের হাতে একটি ডিজিটাল মোবাইল জড়িয়ে দিয়েছে। আমরা এদেশের অর্থনীতি সম্বন্ধে কিছুই জানি না। কালকে একটি ক্লাস করেছি, সেই ক্লাসে বলছে আমাকে বলবে একজনে অর্থনৈতিক বিষয়ে আপনি কি জানেন। আমি তার থেকে জ্ঞান নিলাম, ভাই আমি তো অর্থনীতির ছাত্র না, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। আমি রাষ্ট্র নিয়ে কিছু বলতে পারি, অর্থনৈতিক বিষয়ে আমি কিছু বলতে পারি না। তার থেকে কিছু শিখলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যারা আমাকে ট্রেনিং দিয়েছে তারাও মিথ্যে কথা বলেছে, সেও কিছু জানে না। পরবর্তীতে আপনারা জানেন এআই একটি সফটওয়্যার রয়েছে এআই। ওখানে গিয়ে দেখলাম যে আসলে আমরা মিথ্যায় বলে গেছি, মিথ্যা আর মিথ্যা। আমাদেরকে যারা এইখানে দাঁড়িয়ে অনেকে দেখবেন লেকচার দেয়, দেশের জন্য কিছু বলে না, শ্রমিকের জন্য কিছু বলে না, উন্নয়নের জন্য কিছু বলে না। এখানে লেকচার দিয়া এই যে আমাদের সাংবাদিক বাইরে আছে আমাদেরকে হাইলাইট করে যায়, অথচ এই সাংবাদিক বাইরে গত কয়েকদিন আগে তুহিন হত্যা হয়েছে তার বিষয়ে কিছু বলে নাই। কারণ কি জানেন? এই সাংবাদিক ভাইরা আমাদেরকে উঠিয়ে দেয়। আর যখন সাংবাদিকরা কোথাও দেখেন গাজীপুরের ঘটনাটি বিশ্ব আলোড়ন সৃষ্টি করেছে। একজন সাংবাদিক, একজন নিরীহ লোক, তিনি এ দেশের জন্য লড়ে, তার কিন্তু স্যালারি নাই, তার কিন্তু ফ্যামিলির মানে কত কষ্ট পর্যন্ত মানুষ করে আমরা কিন্তু জানি, কিন্তু আমরা সত্যি কথাটা বলি না। আজকে এখানে দাঁড়িয়েছে এটা প্রেস ক্লাব, এই প্রেস ক্লাবের অনেক সাংবাদিকরা আছে মোটা অঙ্কের টাকা কামায়, নিজেকে সিনিয়র ভাবে। আর যারা জুনিয়র সাংবাদিক এগুলো তারা কিছু জানো, তারা জুনিয়র। তখন এই ছোট ছোট সাংবাদিকরা সত্যি কথা বলে তাদেরকে কি বলে, হ্যাঁ এই তোমরা সিনিয়রদের ব্যাপারে এত কথা বলে। কিন্তু আমরা এখন এরকম হয়ে গেছি গা, দেশে যারা এখন রাষ্ট্রনায়ক তারা আমাদেরকে বলে ভাই তোমরা এত কথা বললে গেলে, আমরা এখন সিনিয়র, আমাদেরকে করতে দাও। যাই হোক, আমি একটু অসুস্থ, তারপরে সম্মানিত সভাপতির কথা এখানে এসেছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আমি শ্রমিক মুক্তিযোদ্ধার আমাদের রাশিদুল ভাই সহ আমাদের এই বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযোদ্ধার শ্রমিক মুক্তি যেটা আমাদের অঙ্গ সংগঠনের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের প্রধান অতিথি সহ সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও আপনাদের সাথে কোনো সফলতার মঞ্চ দেখা হবে। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব সোহেল আহমেদ সোহেল ভাইকে।